بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأولاده وأولياء أمته وشهداء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل محمد وعلى آل Mono kande, prano kande, keno kande, janina, hone jyoti, hoitawa mari, jaitawa shonar modina, Allahumma salli وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা মোদের সালাম জানাইও নবীজি গো নওয়াজা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل درود পড়ো মিলাদ পড়ো নবীজির প্রেমে পড়ো না নবীজির দরুদ আল্লাহ পড়েন কোরআন পড়ে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا
حسبي ربي جل الله في قلبي غير الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أقبضنا مجروحات من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ربي صل وسلم وبارك عليه معزز محترم حضرات علماء کرام পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানের সম্মানিত মুসল্লিয়ান کرام রাহিমানি ওয়া রাহিমাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বে আরশের আজিমের দরবারে অগণিত অপরন্ত শুকরিয়া আদায় করছি মালিক মুখতার আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে হায়াতের মধ্যে বরকত দান করে প্রতি সন্তানে আজকেও আমাদেরকে ঐতিহ্যবাহী কালিয়াজুড়ি হযরতে আইনুদ্দিন শাহ দরবার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকিরের পাক, কয়েক মর্তবা নবী পাকের দুরূদের পাক আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্য মওলায়ে কারীমের দরবারে জবান খুলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঘরে বাহিরে মসজিদে যখনই সুযোগ পাই যতটুকু রব্বে কারীমের ইবাদত বন্দেগী জিকির আসকার তাসবিহ তাহলিল আমরা আদায় করে থাকি। রব্বে কারীম আমাদের সকলের পক্ষ থেকে ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নিয়ে সবাই বলি আমিন। আপনারা শহর বন্দরের অধিবাসী, গ্রামের মানুষ থেকে আপনারা সর্বদিকে সচেতন, সর্বদিকে আপনারা সচেতনতার সাথে বসবাস করে থাকেন। উপলব্ধি করতে পেরেছেন গত এক সপ্তাহে উপরে 3বার ভূমিকম্প হয়ে গেছে। একটা মাত্রা খুবই বেশি ছিল। আল্লাহর প্রিয় নবী 1500 বছর আগে হাদিসে পাকের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে তোমরা শহর ছেড়ে গ্রাম দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে শহর ছেড়ে গ্রাম দেশে চলে যাবে। আল্লাহর প্রিয় নবী যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এটার পিছনে কারণ কি আমরা ভূমিকম্প আসলে বুঝতে পারি। প্রথম যে ভূমিকম্পটা হয়েছে, আমার বাসাটা এখানে 9 তলা বিল্ডিং এ,
ছেলে মেয়েরা খুব বেশি ভয় পেয়েছে। উপরে শুধু এভাবে চলছে, নিচে খবর পাওয়া যায় কম, উপরটাতে বেশি। কিছু কিছু বিল্ডিং একটার উপর আরেকটা পড়ে গেছে ঢাকা শহর। আমরা চিন্তা করে খুঁজে পাই কেন বললো যে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর ছেড়ে গ্রামে চলে যায়। শহরের মধ্যে বিল্ডিং ঘন ঘন হয়, খুব উঁচু উঁচু বিল্ডিং হয়, 10 তলা 20 তলা 25 তলা। যখন ভূমিকম্প হয় তখন দেখা যায় এই বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়ে যায়, মানুষ মারা যায় বেশি। গ্রাম দেশে থাকে একতলা 2 তলা ভবন, টিনের ঘর, ঘুরতে হইলে একতলাই বেশি। গ্রাম দেশে ভূমিকম্পটা একতলার মধ্যে অনুভব হয় কম, উপরে অনুভব হয় বেশি। আল্লাহর প্রিয় রাসূল 1500 বছর আগে 1500 বছর পরের অবস্থা দেখে আগে সতর্কবাণী করেছেন, শহর ছেড়ে প্রয়োজনে কিয়ামতের আগে গ্রাম দেশে চলে যাও। শহরে ধ্বংস হবে বেশি, গ্রামে ধ্বংস হবে কম। প্রাণনাশ শহরে হবে বেশি, গ্রামগঞ্জে হবে কম। আল্লাহর প্রিয় রাসূলের এক একটা বাণীর পিছনে এক এক রকমের রহস্য লুকায়িত আছে, যেগুলো হয়তো আমরা উপস্থিত ক্ষেত্রে কেউ বুঝি আর কেউ বুঝি না। এই জন্য আল্লাহ রাসূলের হুকুম, আদেশ, নির্দেশটাই হলো সব কিছুর ঊর্ধ্বে। হয়তো আমাদের বুঝতে একটু সময় লাগে। এই জন্য সর্বক্ষেত্রে ইবাদত বলেন, আর পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সামাজিক জীবন বলেন, আল্লাহ রাসূল যে জীবনের জন্য যে আইন কানুন দিয়েছেন, এগুলা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের নিরাপত্তা আছে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কিন্তু আমরা তো সঠিকভাবে হুকুম আহকামগুলা পালন করতে পারি না বিভিন্ন কারণে। কোনো কারণে পারিবারিক অশান্তি থাকে, সামাজিক অশান্তি থাকে, রাষ্ট্রীয় অশান্তি থাকে, ধর্মীয় অশান্তি থাকে। কিছু কর্ম পারিবারিক হয়, কিছু কর্ম সামাজিক হয়, কিছু কর্ম রাষ্ট্রীয় হয়, কিছু কর্ম ধর্মীয় হয়। যে কর্মগুলোর কারণে আযাব, গজব, অশান্তি আল্লাহর দরবার থেকে আমাদের মাঝে নেমে আসে। তো আল্লাহর প্রিয় নবী 15টা কারণ উল্লেখ করে গেছেন। এই 15টা কারণ যখন সমাজে বাড়বে তখন ভূমিকম্প বাড়তে থাকে, সুদ যখন বেড়ে চলবে, জেনা ব্যভিচার যখন বাড়তে থাকবে, রাষ্ট্রীয় সম্পদ যখন লুটপাট হবে, অন্যের সম্পদ যখন ধ্বংস হবে, লুটপাট করে নেবে, চুরি ডাকাতি যখন বেড়ে যাবে, জুলুম অত্যাচার যখন বেড়ে যাবে, এরকম গুরুত্বপূর্ণ 15টা কারণ নবীজি আমাদের সামনে রেখে গেছে। যখন এগুলা বাড়তে থাকবে, আযাব গজবও বাড়তে থাকবে। এর মধ্যে আমরা জানি হুজুরের যদি ভুল হয়, ইমাম সাহেবের যদি চলাফেরা ওঠা বসায় ভুল হয়, তার অপরাধটা একটু বেশি হয়। সাধারণ মানুষের অপরাধটা ধরা হয় কম। তো যারা দায়িত্বশীল মানুষ, তারা যখন ভুল করে তখন সমাজের সবাই তাকে বেশি মন্দসত্ব একই কাজ সাধারণ মানুষই করে, কিন্তু তার মধ্যে এত বেশি একটা এফেক্ট করে না। যখন আপনি কোনো দায়িত্ব নিবেন, দায়িত্বশীল জায়গায় থাকবেন, সেখানে আপনাকে যদি একটু হেরফের হয় তখন এটা চোখের দৃষ্টিতে বেশি পড়ে। এই কারণে যেহেতু আপনি দায়িত্বশীল মানুষ, আপনি যদি দায়িত্বটা না নিতেন তাহলে আপনার প্রতি এরকম দৃষ্টি থাকতো না। এই জন্য যার যার দায়িত্বটা যথাযথ পালন করতে হবে। আপনি চাকরি করেন কোম্পানিতে, কোম্পানির একজন মালিক আছে, 7 দিনে আপনি 3 দিন ডিউটিতে যান আর 4 দিন ডিউটিতে যান না, কিন্তু সপ্তাহ শেষে বেতনটা আপনার মালিকের দিয়ে দিতেছে। এখন ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা মালিকের হয় নাই। মালিক কিন্তু আপনার প্রাপ্য 7 দিনেরটা দিয়ে দিছে, ক্ষতি হয়েছে আপনার। 3 দিন চাকরি করে 4 দিনের চাকরি না করে আপনি বেতনটা নিয়ে নিয়েছেন। এখন আপনি শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমার টাকাটা হালাল না হারাম হয়েছে, আমি তো ডিউটি না করে বেতন দিয়ে গেছি। মালিকের ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে। এরকম দায়িত্বশীল জায়গায় যারা আমরা আছি, এখানে যদি আমাদের ভুল ত্রুটি হয় তখন এটা ধর্তব্যটা বেশি হবে। এই জন্য দায়িত্ব
দায়িত্বের জায়গাটা খুবই কঠিন। এখান থেকে যথাযথভাবে কাজ করা অনেক সময় আমাদের জন্য 100% করা অসম্ভব হয়ে যায়। দেখেন, মারামারি, কাটাকাটি, হানাহানি বাড়তেছে। সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, ধর্মীয় অবস্থা কোনোটাই এখন ভালো না। যখন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ভুল বেয়াদবি বেশি হয়ে যায়, তখন আযাব গজব বেশি আসতে থাকে। আপনারা যারা ফেসবুকের সাথে জড়িত আছেন তারা জানেন এই সমস্ত বিষয়গুলা। কিছুদিন আগে, গত পরশুদিনও ফেসবুকে দেখলাম একজন আলেম, তিনি ওয়াজে আসছেন, বিভিন্ন লোকে প্রশ্ন করে বিভিন্ন রকমের একটা প্রশ্ন করতেছে, বিএনপি চাঁদা তুলে, আওয়ামী লীগও চাঁদা তুলে, চাঁদা তোলা কি অপরাধ নাকি শরীয়তের ফয়সালা কি? উনি জবাব দিচ্ছেন, অসুবিধা কি? আল্লাহ তো চাঁদা তুলে, আল্লাহ তো চাঁদা তুলে। ব্যাখ্যা দিয়ে বুঝাইছে। আপনারা তো নাউজুবিল্লাহ পড়ে ফেলছেন শোনা মাত্র। উনি ব্যাখ্যা দিয়ে বুঝাইছে আল্লাহ কিভাবে চাঁদা তুলে। আল্লাহ যাকাতের টাকা নেয় না, আল্লাহ তো 100 টাকায় 2.5 টাকা বন্দার থেকে চাঁদা তুলে। এখন আল্লাহর শানে এই ধরনের শব্দ ব্যবহার করা আদৌ কি আমাদের দ্বারা শোভনীয়? রাসূলের শানে বলতেছে যে উনি 6 প্যাক ছিলেন। 6 প্যাক একটা খারাপ দৃষ্টি। একটা মানুষের পেটের চামড়া 6 মাস হয়ে পড়ে থাকে, ভাঁজ হয়ে পড়ে থাকে, দেখতে বিশ্রী লাগে, দেখতে বিশ্রী লাগে। এই জন্য এটাকে ইংলিশে 6 প্যাক বলে। তো নবীদের সাথে তুলনা করেছে, নবীজি ছিলেন 6 প্যাকের মতো, চামড়া এভাবে ভাঁজ করে থাকতো। তো বলতেছে আল্লাহ স্বয়ং নেমে গেছে নির্বাচনের পক্ষে। একদল বলতেছে আমাদের পক্ষে আল্লাহ স্বয়ং নিজে নেমে কাজ করতেছে। তো আমরা কি কর্ম করতেছি, কি বলতেছি? রাজা গজব আসবে না। আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর বিবিদের সাথে ইনটেক ছিল না। আরেকজন বিয়ে করছে আগে, এরপরে নবী বিয়ে করছে। নাউযুবিল্লাহ। নবীর বিবিগণ আমাদের মা। তো মার চরিত্র যদি সন্তান এইভাবে বর্ণনা করে, তাহলে এটা কেমন সন্তান? এরপরে বলতেছে আল্লাহর কোনো আন্দাজ নাই, বেআন্দাজি কাজ করে। এই যে অবক্ষয়, বুঝছেন? এই জন্য আমরা গত জুমায় বলেছিলাম যে মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। এই গুণগুলো আমরা আজকের জুমায় বলার কথা ছিল। আমরা দেখি আমরা নামাজি হয়ে গেছি, হাজী সাহেব হয়ে গেছি, রোজার একটা রোজাদার হয়ে গেছি, কিন্তু মানুষ হইতে পারি নাই। হুজুর এটা কেমন করলেন? যারা নামাজ পড়ে তারা কি মানুষ না? যারা হজ করে হাজী যায় উনি কি মানুষ না? রোজা রাখি আমরা কি মানুষ না? এখন যদি আমরা একটা মানুষের গুণ, মুমিনের গুণ না, মুসলমানের গুণ না, মানুষ হিসেবে মানুষের গুণ, এগুলা আমরা এখন শুনবো, সেটা দেখবো আমার মধ্যে কয়টা গুণ আছে। সর্বনিম্ন একটা মানুষ হইতে হলে সর্বনিম্ন 45টা গুণ লাগে। কয়টা? 45টা গুণ। এরপরে মুসলমান হইতে হলে, মুসলমান হওয়ার পরে তার গুণ আরো কিছু বাড়বে। এরপরে মুসলমান থেকে মুমিন হবে, মুমিন হলে তার আরো কিছু গুণ বাড়বে। মুমিন থেকে মুত্তাকি হবে, তখন তার আরো কিছু গুণ অ্যাড হবে। মুত্তাকি থেকে আল্লাহর ওলি হবে, তখন আরো কিছু প্লাস হবে। সহজে তারা এভাবে শুয়ে নিছে। এভাবে সবাই শুইতে পারি না, আমরা এভাবে সবাই শুইতে পারি না। তারা এত কিছু অর্জন করেছে, জিন্দা থাকতেও করছে, ওফাত হওয়ার পরেও পাইতেছে। এত সহজে পাই নাই। আগে মানুষ হয়েছে, এরপরে মুসলমান হয়েছে, এরপরে মুমিনে নাকিস, এরপরে মুমিনে কামেল, এরপরে মুত্তাকি, এরপরে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর এখন তো দুইটাই আল্লাহর ওলি। মানুষ হইয়া মুমিন হই, মুসলমান, এগুলোর উপরে দুইটাই আল্লাহর ওলি। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কাদেরকে সম্মান দিয়েছেন? আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করতেছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে তখন ফেরেশতাদেরকে নিয়ে এভাবে মজলিস করছেন। ওরা প্রশ্ন করছে, এটা আমাদের কোরআন শরীফে আছে।
আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, স্মরণ করেন নবী আপনার প্রভুর কথা, যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, কি বলেছিল, যদি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই জমিনটার মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি হওয়া একটা সৃষ্টি, কত বড় মর্যাদা তার। আল্লাহর স্থলাভিষিক্ত, ওনাকে বলা হয় এই নওয়াব। যিনি নওয়াব হয়, নওয়াব যখন না থাকে তখন ওনার জায়গায় যাকে বসাইয়া যায় ওনাকে বলা হয় নায়েব, প্রতিনিধি। এখন নবী নাই, নায়েবে রাসূল আছে। তো নায়েবে রাসূল মানে নবীর প্রতিনিধি। তাহলে নবীর প্রতিনিধি একজন হইতে হলে তার কেমন গুণ লাগবে, কেমন চরিত্র লাগবে, কেমন আখলাক লাগবে। তো আল্লাহর প্রতিনিধি মানুষ। ফেরেশতারা বেটো দিয়েছিল, আল্লাহ সৃষ্টি করেন না মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যাবে। এগুলো ফেরেশতারা জানে, আল্লাহ কি জানে না? জানে। একটু ধমকের সুরে ফেরেশতাদেরকে বলছে, তোমাদেরকে তো জিজ্ঞেস করা আমার দরকার ছিল না, কিন্তু আমার রাজ্যের মধ্যে পরামর্শ নিয়ে কাজ করা এটা হলো আমার নীতি আদর্শ, সেই জন্য পরামর্শ করেছিলাম। ইন্নী আ'লামু মা লা তা'লামু, কেন সৃষ্টি করতেছি এটা রহস্য কি, রহস্যটা আমি জানি, তোমরা জানো না। এরপরে বলছেন, যাও মাটি নিয়ে আসো। জিবরাইল ইসলাম আসছে, মাটির কাছে আসছে মাটি নিতে। মাটি অনেক কিছু বলছে। জিবরাইল ইসলামের দিল নরম হয়ে গেছে, ফেরত চলে গেছে। মিকাইল আসছে, ইসরাফিল আসছে, সবাই মাটি ফেরত দিছে। এরপরে আল্লাহ বলছেন, না আজরাইল তোমার ছাড়া হবে না, এরকম নরম দিল দিয়া হবে না, শক্ত দিল লাগবে। আজরাইল ইসলামকে বানাইছে, এক মুঠ মাটি, কোনো কথা শুনে নাই মাটির। এক মুঠ মাটি নিয়ে আল্লাহর দরবারে পৌঁছেছে। এক মুঠে মাটি হলো 70 মুঠ। এক মুঠে মাটি 70 মুঠ। এবার দেখেন আজরাইলের মুঠটা কত বড়। 70 মন থেকে বাছাই করছে আল্লাহ 40 মন। 40 মন মাটি দিয়া আদম নবীর দেহটা 70 জিরা 60 গজ লম্বা বানাইছে। সাইরাতে তো এক গজ, ওয়াতে এক গজ, অনেকে মাথা লাগে সাইরাতে। দুই হাতে এক গজ এবং 70 জিরা 40 মন মাটি দিয়া আদম নবীর দেহ বানাইছে। 70 জিরা 60 গজ, দুই হাতে যদি এক গজ হয় তাহলে 60 গজে কয় হাত হবে? 120 হাত লম্বা দেহ। সুবহানাল্লাহ। আদম বানাইছে। আদম আলাইহিস সালামের বডির গিয়ার কতটুকু ছিল? নবীজি বর্ণনা দিয়ে গেছেন। আমাদের মতো 7 জন মানুষ, একজনের হাতে আরেকজন ধরে, একজন 7 জন মানুষের একটা গোল যেরকম যত বড় হবে, আদম নবীর কোমরের মাপটা ছিল এত বড়। সুবহানাল্লাহ। আসছিল কোথায়? বেহেশত থেকে প্রথম এই যে বর্তমান জায়গাটার নাম হলো শ্রীলঙ্কা। ওখানে এখনো পাহাড়টা আছে, আদম নবীর কদম মোবারকের সামনে এখনো আছে। এই শ্রীলঙ্কা থেকে বাইতুল্লাহ শরীফ বাংলাদেশ থেকে প্রায় 5-6 কিলোমিটার, 6000 কিলোমিটার দূরে, 5-6000 কিলোমিটার দূরে। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে হাইটা কোথায় যেত? মক্কায় খানাকাবায় যেত। এখন দেখেন প্লেনে যেতে লাগে 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা। আর যদি জাহাজে যান তাহলে আরো সময় বেশি লাগবে, প্রাইভেট গাড়িতে গেলে আরো বেশি সময় লাগবে। আদম নবীর সময় কতক্ষণ লাগতো? শ্রীলঙ্কা থেকে 33 কদমে আদম আলাইহিস সালাম খানায় কাবার মধ্যে পৌঁছলেন। সুবহানাল্লাহ। 33 কদম, একটা কদম থেকে আরেকটা কদম কত দূর? ওনার কবরের মাপ ছিল 7 জন মানুষের বের, লম্বাই ছিল 120 হাত। আম গাছ, খেজুর গাছ আদম আলাইহিস সালামের হাঁটুর নিচে থাকতো। এত বড় দেহ, লম্বা, আদম আলাইহিস সালাম এই প্রথম আদম আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এরপরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাম পাঁজরের হাড্ডি দিয়ে। এরপরে দুইজনের বিবাহ শাদী হয়েছে। বিবাহ শাদী হওয়ার পরে বনি আদম সন্তান জারি হয়েছে। প্রতিবারে দুইজন করে হয়। একজনের ঘরের আরেকজনের ছেলের সাথে আরেক ঘরের মেয়ের বিবাহ হয়েছে। এভাবে হইতে জনসংখ্যা বাড়ছে, বাড়তে
আইন কানুন পরিবর্তন, বিধিবিধান পরিবর্তন হয়ে এখন লোক সংখ্যা প্রায় 800 কোটিরও বেশি। এইভাবে বানাইয়া আল্লাহ 30 পারায় একটা সূরা আছে, সূরা আত-তিন। আল্লাহ ওখানে বলেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, মিশরের তুর পাহাড়ের কসম, তিন কসম কইরা এরপরে কসম করার পরে একটা ঘোষণা দিতেছে, মজবুত ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যে বনি আদমকে মর্যাদা দিলাম সবার ঊর্ধ্বে, এই বনি আদমকে আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি। পৃথিবীতে যত সুন্দর সৃষ্টি আছে আমি আল্লাহ সৃষ্টি করেছি, একটা থেকে একটা সুন্দর, একটা থেকে একটা সুন্দর। সব সুন্দরের চেয়ে বেশি সুন্দর হলো বনি আদমের চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ বনি আদমটার মর্যাদা কত শ্রেষ্ঠ বনি আদম, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষের গুণ হওয়া নামে মানুষ একটা ওই ধর্মীয় গজলের মধ্যে আছে, এ দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই। আপনারা আমাকে আলেম বলেন, মাথায় পাগড়ি যখন তো আমাকে খুঁজে দেখেন আলেমের চরিত্র কয়টা আছে আমার। একজন আলেম হইতে হইলে কয়টা গুণ লাগে, একজন খতিব হইলে তাকে কি গুণের অধিকারী হতে হবে, একজন ইমাম হইলে, একজন মুয়াজ্জিন হইলে, একজন নায়েবে রাসূল হইলে, একজন আল্লাহওয়ালা বন্দা হইতে চাইলে তার কি গুণ লাগবে। সেই গুণগুলো আমরা অর্জন করার আগেই নাম লিখে ফেলব। গুণগুলো অর্জন করার আগে ন্যূনতম 45টা গুণ লাগবে শুধু মানুষ হওয়ার জন্য। এরপরে মানুষ থেকে কলমা করে মুসলমান হইতে হবে, তখন আরো কোন কিছু প্লাস হবে। এরকম কলমা পড়লে মুসলমান হয়, কলমা পড়লে মুমিন হয় না, মুমিনের হওয়ার কলমা লাগে। প্রথম গুণটাই থাকতে হবে আপনার মুখের যে একটা ভাষা আল্লাহ দিয়েছে, ভাষা, এই ভাষাটা কি হতে হবে, ওই কর্কশ হতে পারবে না, এই ভাষাটার মধ্যে মধু থাকতে হবে, মিষ্টি থাকতে হবে। মানুষ মুসলমান হন, আমি মানুষের কথা বলতেছি। যে মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, তার কিছু গুণ আছে, এই গুণ দিয়ে সে শ্রেষ্ঠ হয়েছে। তার গুণের মধ্যে প্রথম গুণটা হলো তার জবানটা থাকতে হবে মধুময়, মিষ্টিময়, এখানে কর্কশ কোনো ভাষা থাকতে পারবে না। যার মুখের মধ্যে কর্কশ ভাষা, নম্রতা, ভদ্রতা, মিষ্টি, মাধুর্য নাই, সে মানুষের মকামে পৌঁছতে পারে না। দ্বিতীয় নম্বর হলো মানুষ মাত্রই ভিতরে রাগ গোসা আছে, এই রাগ গোসাটাকে আপনি দমন করতে হবে। রাগান্বিত অবস্থায় কিছু করা যাবে না, রাগটাকে আস্তে ধীরে দমন করতে হবে, রাগ করা যাবে না। 3 নম্বরে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। দেখবেন গাড়ির মধ্যে লেখা থাকে মাঝে মাঝে ব্যবহারী বংশের পরিচয়, দেখেন না মাঝে মাঝে গাড়ি, ব্যবহারী বংশের পরিচয়। আমি যে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমাকে কি দিয়ে চিনবে? আমার ব্যবহার, ওঠা বসা, চলা ফেরা, আরেকজনের সাথে কথাবার্তা, লেনদেন, আচার আচরণ, এগুলা দিয়ে আমাকে ওই মকামের অবস্থা যে মানুষ এটার পরিচয় দিবে। তাহলে অন্যের সাথে ব্যবহার করতে হবে ভালো ব্যবহার। এরপরে 4র্থ নম্বরের গুণটা হলো ভিতরে অহংকার থাকা যাবে না। একজন গরিব, নিম্নপদস্থ মানুষ, রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কৃষক, এরকম এদের সাথে নিজের অহংকার দেখানো যাবে না, ঘৃণা করা যাবে না। এই দোষের গুণটা আমার থেকে বের করতে হবে যদি আমি মানুষ হইতে চাই। 5 নম্বর হলো অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। ভুল করে ফেলছে, আপনার কাছে ক্ষমা চাইছে,
তো আপনি যে মানুষ সেটার পরিচয় কি হবে? যে ভুল করছে, ক্ষমা চাইছে, বস ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যেখানে রব্বুল আলামিন বলছেন যে গুনাহ করে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ হলো গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়ালু। তো মানুষ বলে আল্লাহর প্রতিনিধি, তাহলে ওই আল্লাহর গুণটা মানুষের মধ্যে থাকতে হবে। আল্লাহ যদি ভুল করার পরে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, তাহলে আমি আল্লাহর প্রতিনিধি, আমার কাছেও যদি কেউ ভুল করে যদি ক্ষমা চায়, আমাকেও ক্ষমা করে দিতে দেওয়া উচিত। 6 নম্বর হলো মানুষের সাথে শান্ত হয়ে ধীর স্থিরে কথা বলতে হবে। অস্থির অবস্থায় কথা বলতে হবে, একটু শান্ত হইতে হবে, শান্ত হয়ে ধীরে স্থিরে কথা বলতে হবে। 7 নম্বর হলো উচ্চ স্বরে কথা বলা যাবে না, চেঁচিয়ে বেঁচিয়ে কথা বলা যাবে না, একটু নম্র স্বরে নিম্ন স্বরে কথা বলতে হবে। এগুলো হলো মানুষের প্রাথমিক মানুষ হওয়ার গুণ, কতগুলো অর্জন করতে হবে। 8 নম্বর হলো অন্যকে উপহাস করা যাবে না, অন্যজনকে নিয়ে হাসাহাসি করা যাবে না, হাসির পাত্র অন্যকে বানানো যাবে না। পিতা মাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। সন্তানের যে দায়িত্ব, এই দায়িত্বটা যথাযথ মা বাবার সাথে পালন করে যেতে হবে। তারপরে 10 নম্বরে পিতা মাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করা, ব্যবহার করা যাবে না। মা বাবার সাথে অসম্মানজনক কথা হবে, তাদেরকে এইভাবে এই ভাষায় তাদের সাথে কথা বলা যাবে না। 12 নম্বর অনুমতি না নিয়ে পিতা মাতার রুমেও যাওয়া যাবে না। মা বাবা ঘরের ভিতরে আপনি দরজায় নক করতে হবে, আব্বা আম্মা একটু দরকার ছিল, আসবো, যদি অনুমতি দেয় তাইতে হবে, অনুমতি না দেওয়া পর্যন্ত ঢোকা যাবে না। তারপরে 13 নম্বর হলো ঋণ গ্রহণ করলে আর লিখে রাখতে হবে। ডায়েরির মধ্যে, খাতার মধ্যে লিখে রাখতে হবে, হয়তো বা স্মরণ নাও থাকতে পারে, আপনারও না থাকতে পারে, যে দিছে তারও মনে না থাকতে পারে। এটা নিয়ে যদি আমরা মরে যাই, ওই পারে যাই, তাহলে তার ঋণ পরিশোধ করা, সে যদি ক্ষমা না করে আমার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব না। এই জন্য ঋণ করলে ঋণটা লিখে রাখে, এটা একটা মানবিক গুণ। তারপরে 14 নম্বর হলো সবাইকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে অনুসরণ করতে হবে। 15 নম্বরে ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিতে হবে, এটা মানবিক গুণ। আমি আপনার থেকে 15,000 টাকা নিয়েছি, 15 তারিখ দেওয়ার কথা ছিল, আমি 15 তারিখ গিয়ে আমি অপারগতা করলাম, আপনার কাছে আমি অনুরোধ করলাম যে আমাকে 8 মাসের সময় দিন, আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই, তখন বলতে পারবো না, না আপনাকে আর সময় দেওয়া যাবে না, আজকেই দিতে হবে। এটা মানবিক গুণ না, বলছে ঠিক আছে আপনি আর 5 দিন সময় নেন, 5 দিনের মধ্যে পরিশোধ করে দিবেন, এরকম। 16 নম্বর কখনো সুদের সাথে জড়িত হওয়া যাবে না। 17 নম্বর কখনো ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না। ঘুষ, সুদ আর রাশি ওয়াল মুরতাশি, নবীজি বলেছেন যে যিনি দাতা আর যিনি গ্রহীতা দুইজনের এক অপরাধ। ঘুষ দেওয়াও যাবে না, ঘুষ দেওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না, দুজনের সমান অপরাধ, দুজনের সমান অপরাধ। এরপরে 17 নম্বর হলো 18 নম্বর ওয়াদা ভঙ্গ না করা, কারোর সাথে ওয়াদা দিলে ওয়াদাটা যাতে ভঙ্গ না হয়, নষ্ট না হয়, এটা একটা মানবিক গুণ। 19 নম্বরে আস্থা বিশ্বাস রাখা, কারোর প্রতি আস্থা বিশ্বাস রাখা। 20 নম্বর হলো সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা, দুধকে দুধ, পানিকে পানি বলা, দুধকে পানি বলা যাবে না, পানিকে দুধ বলা যাবে না, সত্যটাকে সত্য বলার চেষ্টা করা। এরপরে 21 নম্বর হলো ন্যায় ইনসাফের সাথে চলাফেরা করা, মানুষের সাথে ওঠা বসা ব্যবহারে ন্যায় ইনসাফ থাকতে হবে, অন্যায় ভাবে মানুষকে কিছু করা যাবে না, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আগে কোথায়, নিজের মধ্যে। এরপরে এই 22 নম্বর হলো মৃত ব্যক্তির সম্পদ তাদের পরিবারের সদস্যের মধ্যে সুষ্ঠুভাবে বর্ণনা করে দিতে হবে। মানুষটা মারা গেছে, আমি সমাজের একজন প্রতিনিধি, তাকে দিলাম 10, তাকে দিলাম 10, আরো রয়ে গেছে 4, ওইটা আমি নিয়ে নিলাম,
এটা হবে সমানভাবে ব্যক্তির সম্পদটা অধিকারের উপর বিলীন করে দিতে হবে। এরপরে 24 নম্বর, এতিমের সম্পত্তি গ্রাস করা যাবে না। এতিম সন্তান তার ধন সম্পত্তি নিজে বক্ষণ করা যাবে না। তার যদি কোনো ওলি গার্জিয়ান না থাকে তাহলে এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার বিভিন্ন খাতে সেগুলা ব্যবহার করে দিতে হবে। 25 নম্বরে এতিমদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা। যার মা নাই বাবা নাই, একটা সন্তান রাস্তাঘাটে ঘুরতেছে, তাকে যদি নিয়ে আপনি আশ্রয় দেন, এটা হলো একটা মানবীয় গুণ, একটা মানুষের চরিত্র। এই ছেলেটাকে আপনার তৌফিক আছে, তাকে নিয়ে খাওয়াইলেন পড়াইলেন, একটা মানুষ হিসেবে তাকে গড়ে তুললেন, এটা হলো একটা আদর্শ মানুষের চরিত্র। তারপরে 27 নম্বর, মানুষের মধ্যে বিরোধ মীমাংসা করার চেষ্টা করা। দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, এটা নিজে গিয়ে দুইজনের মধ্যে জিনিসটা ফয়সালা করে দেওয়া, আপোষ করে দেওয়া, দুইজনকে বন্ধু বানিয়ে দেওয়া। শত্রু হয়ে গেছে তাদেরকে বুঝ পরামর্শ দিয়ে মিলায়ে বন্ধু বানিয়ে দেওয়া, এটা হলো একটা আদর্শ মানুষের গুণ। এরপরে 29 নম্বরে, কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করা, এটা আদর্শ মানুষের কাজ নয়। এটা দোকানে পাঠে অমুকের বিরুদ্ধে এই ধরনের কুৎসা রটনা করা, এটা আদর্শ মানুষের কাজ নয়। 30 নম্বর হলো কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী বিচার করা। কোন বিচারের কাজ হলে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী করতে হবে, নিজের মন করা যাবে না। আল্লাহ রাসূলের বিধানে যেভাবে ফয়সালা দিয়েছে সেই হিসেবে কাজ করা, এটা হলো একটা আদর্শ মানুষের চরিত্র কাজ। এরপরে 31 নম্বর, সম্পদের যাকাত সদকা আদায় করা, এটা একটা আদর্শ মানুষের কাজ। যাকাত যখন আসে, অর্থ সম্পদ সময় মতো যাকাতটা আদায় করে দেওয়া। সদকা যখন আসে তখন এই সদকাটা আদায় করে দেওয়া, গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া, এটা একটা আদর্শ মানুষের চরিত্র। এরপরে 32 নম্বর হলো গরিবদের খাওয়া দাওয়া করা। রাস্তাঘাটে অনেক পাগল থাকে, গরিব থাকে, তারা টাকা পয়সা দিলে বড় রকম এক বেলা খাই। যদি আপনার সামর্থ্য থাকে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, এটা আদর্শ মানুষের গুণ। তাকে এক বেলা খাওয়াবেন বা দুই বেলা খাওয়াইলেন, এটা আদর্শ মানুষের একটা চরিত্র, একটা গুণ। তারপরে 33 নম্বর হলো দান করে খোটা না দেওয়া। একটা মানুষকে আপনি দান করছেন 5,000 টাকা, 3 দিন পরে গিয়ে বললেন, করে তো আমি বড় করছি দান করে, আমার দানের টাকাই তো তুই বড় করছিস। এভাবে খোটা দেওয়া যাবে না। খোটা দিলে তখন দানের যে ফজিলতটা সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দান করে খোটা দেওয়া আদর্শ মানুষের চরিত্র নয়। এরপরে হলো আপনার 34 নম্বর, অতিথিকে আপ্যায়ন ও সম্মান করা। আপনার বাড়িতে একজন মেহমান আসছে, ঘরে যতটুকুই আছে ওখান থেকে তাকে আগে একটু খাবার দাবার দিতে হবে, আপ্যায়ন করতে হবে, তার সাথে একটু সম্মানের সাথে কথাবার্তা ব্যবহার করতে হবে। কোন মানুষ আমরা দেখি যে ওনার থেকে আমার লেভেলটা একটু কম, উনি ভালোভাবে আমাকে সোফায় বসতেও বলে না, উনি ভালোভাবে খাওয়াইতেও তাড়াতাড়ি কিভাবে বিদায় হয়ে যাবে এরকম করা না। এটা আদর্শ মানুষের গুণ। গরিব হোক ধনী হোক, যে পর্যায়ে মানুষ একটা আমার ঘরে আসছে, তাকে আগে বসতে দিব, ঘরে যা আছে সেখান থেকে কিছু দেবো, খা, তারপরে কথা বলেন, সম্মানের সাথে মানুষটারে বিদায় করতে হবে। এটা হলো একটা আদর্শ মানুষের চরিত্র গুণ। এরপরে 35 নম্বর, অপব্যয় না করা। যতটুকু হইলে চলে এতটুকুই আমার ব্যবহার করা। যেমন আমার ঘরে সদস্য আছে 7 জন, 7 টুকরা মাছ হইলে চলে, আমি রাখছি 9 টুকরা, আর 2 টুকরা তো আমার দরকার নাই, এটা দিয়ে আমার আরেক বেলা হতো। তখন 1 টুকরা যায় আরেকজন আরেক টুকরা নেবে, প্রয়োজন ছাড়া নিচ্ছে। এরকম ভাবে সবকিছুর বেলায় অপব্যয় করা যাবে না, অপব্যয়ের প্রতি লক্ষ্য করতে হবে। একটা আদর্শ মানুষ কখনো অপব্যয় করতে পারে না। 36 নম্বর, অভাবীকে অভাব পূরণের পথ দেখিয়ে দেওয়া। নিজের পক্ষে যদি সম্ভব হয় তার একটা রাস্তা দেখাবে, যাতে এই কাজটা করো, এই কাজটা করলে তোমার এরকম ইনকাম হবে, তোমার অভাবটা চলে যাবে। মানুষ হিসেবে মানুষকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা। 37 নম্বর, আগে নিজে আমল করে তারপর অন্যকে আমল করার আদেশ দেওয়া। আমি করি না, কিন্তু আমি খতিব সাহেব সবাই আদেশ দিতেছি, এটা মানুষের চরিত্র না। আগে নিজে আমল করতে হবে, এরপরে আরেকজনকে বলতে হবে, তখন ওই বলাটার মধ্যে তাসির হবে, রহমত হবে। এরপরে আপনার
38 নম্বর, কাউকে গালাগালি না করা। একটা ভদ্র মানুষ, আদর্শ মানুষের মুখে গালাগালি আসতে, অশ্লীল কথা কোন আদর্শ মানুষের মুখ দিয়ে আসতে পারে না। এটা থেকে বারণ থাকার জন্য বলছেন আদর্শ মানুষ হইলে গালাগালি করা যাবে না কাউকে। 39 নম্বর হলো ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। বোঝানোর চেষ্টা করো, না বুঝলে বাস তুমি ফিরে চলে আসবে। ওর কর্ম ওরে পাবে, ওর কর্মটা ও ভোগ করবে, কিন্তু আমাকে ওই চেষ্টা করতে হবে। চেষ্টা করে এখানে জোর জবরদস্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলা করা যাবে না। ঠিক আছে ভাই, আমার দায়িত্ব ছিল বলার, বলে গেলাম, বাস চলে আসতে হবে। মারামারি দরাদরি করা যাবে না। হিন্দুদেরকে বুঝাইতে হবে, খ্রিস্টানকে বুঝাইতে হবে, এই কলমা না বললে তোরে বেঁচে রাখো, ঘরবাড়ি দাঁড়াই দেবো, এইভাবে করা। তার কাছে দাওয়াতটা পৌঁছাইতে হবে, কবুল করলে আলহামদুলিল্লাহ, কবুল না করলেও তার পথে থাকবে, আমার পথে আমি থাকবো। তারপরে হইল 40 নম্বর, আল্লাহ রসুল পীর আউলিয়াদের গুণগান করা, জানের চেয়েও বেশি মহব্বত করা, এটা আদর্শ মানুষের। 41 নম্বর হলো শিশুকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করা, এটা আদর্শ মানুষ। এটা নারীও হইতে পারে, পুরুষও হইতে পারে। নারীর কিছু আলাদা গুণ আছে, এই গুণগুলা পুরুষের মধ্যে নাই। যেমন নারীরা বাচ্চাদেরকে দুধ পান করাইতে হয়, এটা আল্লাহর দরবার থেকে বিধান। এই বাচ্চাটাকে পূর্ণ 2 বছর খাওয়াইতে হবে। মা যদি 1 বছর খাওয়াইতে না, আলগা দুধ খাওয়াই দেবো, কষ্ট হয় বেশি না, আপনি এটা করতে পারবেন না। তার অধিকারটা 2 বছর আপনি তাকে পান করাইতে হবে। 43 নম্বর, সকল প্রকার হারাম কাজ, হারাম খাবার, অন্যায়, গুনাহ ও পাপের কাছ থেকে দূরে থাকতে হবে, আদর্শ মানুষ। 44 নম্বর আদর্শ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দুরূদ, মিলাদ পড়া, কবর, মাজার জিয়ারত করা, এরকম একটা গুণ তার মধ্যে থাকতে হবে। 45 নম্বর হলো মা বাবার যথাযথ ভক্তি, শ্রদ্ধা, সেবা, যত্ন করা। সর্বনিম্ন 45টা গুণ একটা মানুষের লাগবে। গুণগুলো আমাদের অর্জন করতে হবে, কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আরে ইধর भी আরে রিসালা আরে পাক মাজাদ আরে গোসিয়া আরে সুন্নাত ওয়াল জামাত হযরত মাহমুদ শাহ মাশাআল্লাহ দরবার শরীফ মুফতি হযরত বাকি বিল্লাহ কাদরি সাহেব যত বলেছিলাম যে নামাজি আমরা হয়ে যাই আগে, হজ করে হাজি হয়ে যায় আগে, কিন্তু দেখা যায় যে মানুষের গুণ তার মধ্যে নাই। এই জন্য আমাদেরকে এই গুণগুলা আমাদের খেয়াল রাখতে হবে, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতে হবে। আমরা কারণ আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর সিফাতুল্লাহি, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর দেশ কোরআনে বলছে আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ রহমান, দয়াশীল, তোমার মধ্যেও দয়া থাকতে হবে। গফুর রাহিম, ক্ষমাশীল, তোমার মধ্যেও ক্ষমার গুণ থাকতে হবে। এই জন্য এখন আমাদের এই আগে নিজেকে নিজে করতে হবে, সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। আর আমাদেরকে যে মকাম আল্লাহ দিয়েছেন, লাকাদ কানা লাকুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর রূপ হলো মানুষের রূপ। আল্লাহ এই রূপটাকে কেন বেছে নিয়েছেন? আপনি ওই রূপটা বেছে নেওয়ার পিছনে একটা কারণ আছে। আল্লাহ সেই কারণটা কি? আমাদেরকে কেন আপনি বেছে নিলেন যে তোমার আকৃতিটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানের জন্য? কেন? ওই আকৃতিটা ধারণ করে আমার শ্রেষ্ঠ নবী তোমাদের মাঝে, তোমাদের গুণ দিয়ে তোমরা শ্রেষ্ঠ হইতে পারো নাই। আমার শ্রেষ্ঠ হাবিব তোমাদের এই রঙে নমুনায় সুরতে যাবে, এজন্য আমি এই আকৃতিটাকে শ্রেষ্ঠ করেছি। তাহলে আমরা শ্রেষ্ঠ হয়েছি আমাদের নবীর কারণে, নবীর কারণে। যা কিছু পেয়েছি সব নবীর কারণে পেয়েছি।
কেবলা ছিল তো বাইতুল মুকাদ্দাস, এখন আমাদের কেবলা হলো খানায়ে কাবা। এটাও নবীর কারণে পেয়েছি। প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওই নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসা, সর্বশ্রেষ্ঠ ইজ্জত সম্মান দেওয়া, এটা হলো ঈমানের কলমা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পাঠ করলে আপনি হিন্দু থেকে মুসলমান হবে, খ্রিস্টান থেকে মুসলমান হবে, ইহুদি থেকে মুসলমান হবে, নাসারা থেকে মুসলমান হবে। কিন্তু মুমিন কোরআনের প্রথম দিকে আছে, বেদুইন গ্রামের থেকে এসে বলছে যে আমরা ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনছি। কিভাবে ঈমান আনছো? যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি। আল্লাহ ওহী নাযিল করছেন যে বলেন লা তাকুলু আমান্না কুলু আসলামনা, বলে আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা মুমিন হইছি এটা বলিও না। তো ইসলাম গ্রহণ করলে কি মুমিন হয় না? বলেন না, ইসলাম গ্রহণ করলে মুমিন হয় না। এই কলমা পড়লে মুসলমান হয়। ইয়াজিদ দাড়ি রাখলে মুসলমান হয়, নামাজ পড়লে মুসলমান হয়, রোজা রাখলে মুসলমান হয়। আর জানের চেয়ে বেশি ভালোবাসতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্মান আল্লাহ নবীকে করলে তখন মুমিন হয়। দেখেন আপনি কারবালার দিকে মুসলমানের কি অভাব ছিল? 5,000 ইয়াজিদি সৈন্য নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি পাগড়ি সবই আছে, তো মুমিন না। তারা সবাই মুসলমান ছিল, মুমিন হইতে পারে নাই। মুমিন তখন হইল যদি পাক বান্দাদেরকে তারা সম্মান করত, নবীর আওলাদকে যদি তারা ইজ্জত করত, নবীর আওলাদকে যদি তারা ভালোবাসত, তখন মুসলমান থেকে তারা এক তবকা উপরে আসতো, মুমিনের দরজায়। সুবহানাল্লাহ। এইজন্য একেবারে কোরআনে হাদিসে সব জায়গায় লেখা আছে হুব্বুর রাসূল মিনাল ঈমান। সূরা তাওবা 24 নম্বর আয়াতে আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার নাম ঈমান। যে যাকে ভালোবাসে সে তাকে আঘাত করতে পারে না, তার বিরুদ্ধে কথা বলতে পারে না। আপনি যদি বলেন আমি নবীকে ভালোবাসি, তাইলে আপনি এমন শব্দ সিক্স প্যাক নবীর শানে ব্যবহার করতে পারেন না, কারণ এটা বলার আগেই আপনার জ্ঞানে বাধা দিত। নবীর শানে এই শব্দ ব্যবহার করা যাবে না, কারণ আমি তাকে ভালোবাসি, তাকে সর্বশ্রেষ্ঠ সম্মান তাকে দেই। তখন এটা আসলো। তো আল্লাহকে যদি ভালোবাসতাম, আল্লাহর মর্যাদা যদি আমার কাছে থাকতো, তাহলে আমরা আল্লাহও সাদা বলে আল্লাহও সাদাবাজ এই কথা বলতে পারতাম। আল্লাহ বান্দার উপরে অনেক জুলুম করছে, এটা আল্লাহর বান্দায় বলতে পারতো না। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এটা বলতে পারতো না। তাহলে বোঝা যায় আপনার মুখে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে সম্মান করেন, কর্মে আপনার সেটা পাওয়া যায় না। আপনি নবীকে মুখে বলেন ভালোবাসে, কিন্তু নবীকে মনে করেন দোষে গুণে আমাদের মতো সাধারণ রক্তে মাংসে করা। এই জন্য বর্তমানে যে কিছু কিছু ইসলাম নামধারী দল আছে, এই চট্টগ্রাম গেলে দেখবেন আপনারা লাল দিঘির একটা ময়দান আছে। সেখান থেকে লাল দিঘির ময়দান শুনলে কেমন মনে হয় যে ময়দানটা মনে হয় লাল, ময়দানটা লাল না। মিশরের নীল নদের পানিগুলো পানি মনে হয় নীল, এই জন্য নীল নদ হয়েছে না। নীল নদের পানি নীল না, চট্টগ্রামের লাল দিঘির ময়দান লাল না। এই জন্য তারা ইসলাম ব্যবহার করলেও এটা নবীর ইসলাম, নিজের মনোনীত বানানো ইসলাম। এই জন্য এই নামগুলা ব্যবহার করে 1400 বছর পর্যন্ত মানুষকে একদল ধোঁকা দিয়ে আসছে। আর 1400 বছর পর্যন্ত একটা দলই আপন আদর্শে দাঁড়ায় আছে, কোনো পরিবর্তন নাই। সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আউলিয়াদের জামাত। শান্তির মানুষ হইতে হলে এই পথে থাকতে হবে। আপনি দেখেন এই তরিকাপন্থী যারা আছে, ওলিয়া আউলিয়াদের বিশ্বাসী যারা আছে, মিলাদকে যারা করে, এই অশান্তির কর্মের মধ্যে তারা মারামারি, কাটাকাটি, জ্বালাও পোড়াও এগুলোর মধ্যে তারা নাই। কারণ তারা থাকে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। উত্তম আদর্শ, উত্তম জীবন হলো আল্লাহ ওয়ালাদের জীবন। তাদের সাথে যারা থাকে আল্লাহর রহমত তাদের সাথে থাকে। যাদের উপর আল্লাহর রহমত আছে তারা গজবের কাজ করতে পারে না। এই জন্য এই পথটা চিরকালের জন্য সত্য সঠিক পথ। আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। আমিন। আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা